ভারত স্বাধীনতা লাভ করেছে হিন্দু মুসলিম বিভিন্ন বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে। তারা যদি ইংরেজদের উপর ঝাঁপিয়ে না পড়তো তাহলে বোধহয় ভারতবর্ষ আজও পরাধীন থাকত। এখন প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ঘাঁটলে শুধু আমরা হিন্দু ধর্মের বিপ্লবীদের নাম পাই, যারা দেশের জন্য জেল খেটেছেন, প্রাণ দিয়েছেন। কিন্তু ইতিহাস ভালো করে দেখলে জানতে পারবেন শুধু হিন্দু নয়, মুসলিম বিপ্লবীরাও দেশের জন্য জেল খেটেছেন, প্রাণ দিয়েছেন। যদিও বিপ্লবীদের কোনো ধর্ম হয় না, তবু ইতিহাসের পাতায় মুসলিম বিপ্লবীদের নাম নেই। কিন্তু কেন? তারা কি দেশের জন্য লড়াই করেনি? তারা কি দেশের জন্য জেল খাটেনি? তারা কি কোনো ইংরেজকে হত্যা করেনি? তাহলে কেন মুসলিম বিপ্লবীদের নাম ইতিহাসের পাতায় নেই? আজকের আলোচনা হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা জেল খেটেছেন তারা হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস ইত্যাদি। আর যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা শুক্ল সেন ইত্যাদিদের নাম পাওয়া যায় খুবই সহজে। না বন্ধুরা, তাদের নাম অবশ্যই থাকুক। তাদের মহান অবদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের আত্মবলিদানে গর্বিত। কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম খুঁজে পাওয়া যায় না, থাকলেও মাত্র কয়েকজন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। অথচ 1757 থেকে 1947 এই 190 বছর হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, জেল খেটেছেন। তাদের নাম কোথায়? কলকাতার সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায় ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে সব বিরুদ্ধের কথা, যা চেপে রাখা হয়েছিল এবং এখনো হচ্ছে। প্রায়ই বহু লোক প্রশ্ন তোলে, মুসলমানদের এই দেশে থাকা একেবারেই উচিত নয়, কারণ তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনো অবদান নেই। কিন্তু সত্য ইতিহাস বলছে, স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারতবর্ষ মুক্তি পেয়েছে। জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান এবং ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারতবর্ষে স্বাধীনতার বাতাস বইছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম আমরা সকলেই জানি, কারণ তিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে ধরা পড়েন এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয়। যদিও বিপ্লবী ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান, যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুর প্রহসনমূলক বিচারের ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বিপ্লবী একাই হাইকোর্টের সিঁড়িতে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করেন। সময়টি ছিল 1871 সালের 20 সেপ্টেম্বর। আমরা মাত্র কয়েকজন ছাড়া মোহাম্মদ আবদুল্লাহ নামের এই বীরের নাম কেউই জানি না। সেরকমই জানি না বীর বিপ্লবী শের আলী আফ্রিদির নাম, যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য 14 বছরের জেল হয়। যখন শের আলী আন্দামানে জেল খাটছিলেন, সেই সময় কুখ্যাত লর্ড মেয়ো আন্দামান জেল পরিদর্শনে আসেন। শের আলী রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে তার উপরে চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন। লর্ড মেয়র